আজকে আমাদের কর্মীরা লিডাররা একসঙ্গে একটা বড় সম্মেলন পিকনিক টাইপে আমাদের ফরাক্কা লিডাররা দেখেছেন। তো আমাদের বিভিন্ন অঞ্চল এসছে, এখানে বিভিন্ন লিডাররা এসছে, ব্লক এখানে যে ব্লক প্রেসিডেন্ট আছে এরা এসছে। তো এটা খুব ভালো লাগছে। এখানে দেখা যাচ্ছে কত লোক ভালোবাসে কংগ্রেসকে। এই পিকনিক সকাল থেকে চলছে। আমার যেহেতু অন্য অন্য মিটিং ছিল, আমি ওই সময় আসতে পারিনি, একটু মানে পরে এসছি। না, আমি তো বাবার শরীর ঠিক হয়ে যাবে, ওটা কোনো ব্যাপার নেই। আর আমাকে আসতে হবে, আমি এখন বর্তমানে সাংসদ, আমাকে আসতে হবে। যখনই ডাক পাবেন আমাকে আসতে হবে অবশ্যই। আর আমি খুব খুশি যে এরকম পিকনিক হলো সবার সঙ্গে। আমাদের কর্মীরা যে আমরা বিভিন্ন উন্নয়নের কাজ, সেবার কাজের জন্য লড়াই করছে। সে আপনাদের দুলিয়ান ফরাক্কার যে রেল কোথায় আছে, ডাকবাংলা যে রেল গেট আমরা চাইছি, পাস, ওভারপাস, আন্ডারপাস চাই। আমরা বিভিন্ন ভাঙনের জন্য আমরা লড়াই করছি, সব রকম লড়াই করছি, চেষ্টা করছি। আশা করছি কিছু কিছু কাজ হবে আগামী। আমি ফরাক্কার লোকদেরকে, বাসীদেরকে ধন্যবাদ জানাই, কারণ যেভাবে ওরা আশীর্বাদ দুয়া দিয়েছেন, আমি ওদেরকে ধন্যবাদ জানাই যে এত ওরা আমাদের মধ্যে ভরসা রেখেছেন। আর আমি বলছি ওদের আপদে বিপদে আমরা আছি। আর বিভিন্ন প্রচেষ্টা আমি করছি। হয়তো আজকে দেখা যাবে, আমি অ্যানাউন্স করতে পারবো না, কিছু দিনের মধ্যে, কিছু মাসের মধ্যে আশা করছি কিছু বড় কাজ আমরা আনার চেষ্টা করছি ফারাক্কা। কিছু উন্নয়নমূলক কর্মসূচির মধ্যে কি কি থাকতে পারে? কর্মসূচি তো অনেকগুলো আছে। আমাদের বড় সমস্যা হচ্ছে ভাঙন। সেটা আমাদের গোটা মালদা মুর্শিদাবাদের সমস্যা। এটা বারবার আমি পার্লামেন্টে তুলেছি। তার ছলে বিভিন্ন রেলওয়ে প্রজেক্ট আমাদের, যেমন ডাক বাংলো বিরাট জ্যাম হয়, ওটার জন্য আমি রেলমন্ত্রীকে আশ্বিনী সাহেবকে বলেছি। তো এইভাবে আমি চেষ্টা করছি। অনেক অনেক কাজ আছে। হসপিটালের ব্যাপার, আমি যেহেতু আমাদের কয়েকদিন পার্লামেন্ট ডিস্টার্ব হয়েছে না, আমার বলার কথা ছিল, বলার সুযোগ দিতে পারিনি পার্লামেন্ট, যেহেতু আমি একটা ওই যে আমাদের হসপিটাল আছে, কি হসপিটাল, তারাপুর হসপিটাল, সেন্ট্রাল হসপিটাল, ওটা অলরেডি আমি মন্ত্রীকে চিঠি লিখেছি, দিয়েছি। এবং আমার বলার কথা ছিল, যেদিন আমার বক্তব্য ছিল সেদিন পার্লামেন্ট আডজার্ন হয়েছে, যেহেতু আদানি আম্বানির ইস্যু নিয়ে প্রতিবাদ হয়েছে, তার জন্য আমি বলতে পারি ওই দিন যে নষ্ট হয়েছে আমার বক্তব্য বলতে পারিনি। কিন্তু ওই বিষয়ে আমি তুলতে চাই, বিভিন্ন বিষয় আমি লড়াই করছি। সেন্ট্রাল প্রজেক্ট এখানে আছে, এনটিপিসি ব্যারেজ কিছু করে না, কোনো এমপ্লয়মেন্ট নেই, এইসব নিয়ে কিছু কথা বলেছে? দেখুন, এনটিপিসির ব্যাপারে একটু অন্যরকম। এনটিপিসি বলছে ওরা যে গনি খান সাহেব, বরকত গনি খান সাহেব আমার যেভাবে শুরু করেছেন, সেটা আরেকটা ভিশন, আরেকটা স্বপ্ন ছিল যে মানুষকে চাকরি দেওয়া হয়। কিন্তু আজকাল আমরা দেখছি যে সরকার আছে, বর্তমান সরকার, বিজেপি সরকার, তাদের চিন্তা আলাদা। তারা চাকরি রাখতে, লোকদের চাকরি দিতে চায় না, রাখতে চাইছে না লোকদেরকে, খালি পাওয়ার জেনারেশনের ইন্টারেস্ট ছাড়া ওদের কোনো ইন্টারেস্ট নেই। এটা আমরা বলছি, টাইম টু টাইম বলছি, চেষ্টা করছি। আর কি বলবো। থ্যাংক ইউ। ধন্যবাদ।